আর এবার যে খবরের দিকে নজর রাখবো, আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় মৃত দুই পরিবারের ক্ষোভ প্রকাশ। ভুল দেহ ফেরত পেয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ। ব্রিটেনের দুই পরিবারে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। ডিএনএ পরীক্ষায় দেহগুলির সঙ্গে তাদের আত্মীয়দের জেনেটিক মিল নেই। ব্রিটেনে পাঠানোর সময় দেহ বদলে যাওয়ার সম্ভাবনা। পরিচয়পত্র দেখে সসম্মানে দেহ পাঠানো হয়েছে। ব্রিটেন সরকারের সঙ্গে এ বিষয়ে সহযোগিতার আশ্বাস ভারত সরকারের। এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান রণধীর জসওয়াল। এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন রণধীর জসওয়াল, আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় মৃত দুই পরিবারের ক্ষোভ প্রকাশ। ভুল দেহ ফেরত পেয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন সেই পরিবার। আরো জানবো, নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তনুকা দাস। তনুকা, দেখো, যেমনটা আমরা জানি যে গত 12ই জুন এয়ার ইন্ডিয়ার বোয়িং যে বিমানটি আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছিল এবং যেটি কিছুক্ষণের মধ্যেই এয়ারপোর্ট সংলগ্ন এরিয়াতে ভেঙে পড়ে এবং সেই বিমানে যাত্রা করা 242 জন যাত্রী সহ যেসব ক্রু মেম্বাররা ছিলেন তারা সকলেই মৃত্যুবরণ করেন এবং তার মধ্যে একজন বেঁচে যায়। এবং এই বিমানটি যেহেতু লন্ডনগামী ছিল, এই বিমানটিতে যাত্রা করছিলেন বিদেশি যাত্রীরা এবং বিদেশি যাত্রীদের মধ্যে তাদের ব্রিটেনের 13 জন যাত্রীদের দেহ শনাক্ত করে যা বিদেশে পাঠানো হয় ব্রিটেনে। এবং এই 13টি পরিবারের মধ্যে 2টি পরিবারের দেহ, যাদের পরিবার দাবি করছেন যে তাদের এই দেহর সাথে ডিএনএ ম্যাচ করছে না এবং তারপরেই তারা তাদের আইনজীবী জেমস হিলির মাধ্যমে জানা গিয়েছে অন্তত 2টি কফিনের মধ্যে থাকা দেহের ডিএনএ ভিন্ন, যা প্রমাণ করে যে দেহগুলো ভুলভাবে শনাক্ত করা হয়েছে। এবং এই নিয়ে আমাদের বিমান সংস্থার মালিক টাটা গোষ্ঠীর অধীনে থাকা এয়ার ইন্ডিয়া জানিয়েছে বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে, তবে এখনও পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি। এবং এ বিষয়ে এক্স হ্যান্ডেলে যে তারা ঘনিষ্ঠভাবে কাজ চালিয়েছে এই বিদেশি কর্তৃপক্ষের সঙ্গে এবং ভবিষ্যতেও তারা এইভাবে সহযোগিতা করবে না। অনেক ধন্যবাদ তনুকা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি তনুকা দাস। অর্থাৎ পরিচয়পত্র দেখে কিন্তু এবার সসম্মানে দেহ পাঠানো হয়েছে বলে দাবি করা হচ্ছে, কিন্তু তাদের দাবি সেই বিদেশি যাত্রী তাদের দেহ শনাক্তকরণে কিছু ভুল হয়েছে, ডিএনএ পরীক্ষা কোনোভাবেই মিলছে না।